ভারত, বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে আছে। গত কয়েকদিন পূর্বে 7.7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত এনে লণ্ডভণ্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। এতে অভাবনীয় ক্ষয়ক্ষতি ও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পের প্রভাবে ওই দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। বিধ্বস্ত ব্যাংককের মাটির সঙ্গে মিশে গিয়েছে 30 তলার ভবন। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ভূমিকম্প যদি বাংলাদেশমুখী প্লেটে ঘটতো তাহলে এমন এক ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতো যা অকল্পনীয়। বাংলাদেশ সহ ভারত ও মিয়ানমারের কিছু অংশ জুড়ে সুবিশাল চুক্তি বা ফল্ট থাকায় একটি দেশে ভূমিকম্প হলে তার পাশের দেশে যে কোনো মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে এমন শঙ্কা থেকে যায়। অভিন্ন সময়ে মিয়ানমারের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি দেশে এই ভূমিকম্প প্রমাণ করলেও বাংলাদেশে বড় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। তবে তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় মানুষ রয়েছে শঙ্কা, উদ্বেগ আর অনিশ্চয়তায়। এদিকে এক পরিসংখ্যানে জানা গেছে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা লক্ষাধিক। একই সঙ্গে পাশের দেশগুলোতে ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূকম্পনেও বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে বিশ্লেষকরা বলেছেন। এক্ষেত্রে নতুন ভবন নির্মাণে সরকারি তদারকি আরও বাড়ানো প্রয়োজন। বিল্ডিং কোড না মেনে তৈরি করা হচ্ছে ভবন, এতে সর্বমাত্রার কম্পনে ভেঙে পড়তে পারে অনেক ভবন। ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন, প্রকৃতি আমাদের বারবার সতর্ক করছে, কিন্তু আমরা সাবধান হচ্ছি না। ফলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা আমাদের ঘিরে রাখছে। বিল্ডিং কোড না মেনে চলা, বন উজাড়, পাহাড় কেটে ধ্বংস করা সহ নানা উপায়ে আমরা যেন ভূমিকম্প নামক মহাবিপদকে ডেকে আনছি। তিনি বলেন, ভূমিকম্পে যদি রাজধানীর 1% বিল্ডিং ধসে পড়ে তাহলে 3 লাখ মানুষ হতাহত হবে। এই অবস্থায় ভূমিকম্প সহনীয় নিরাপদ অবকাঠামো তৈরির পাশাপাশি নিয়মিত মহড়া ও সচেতনতা বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত 8 মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় সেই শক্তি বের হয়ে আসতে পারে। এতে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সবথেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী। তারা বলেছেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। এরপর মাঝারি ঝুঁকিতে রাজশাহী ও ঢাকা বিভাগ, আর কম ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী বলেন, এখন থেকে প্রতিটি বিল্ডিং চেক করার পাশাপাশি তদারকি বাড়াতে হবে। একই সঙ্গে ভূমিকম্প পরবর্তী উদ্ধারের জন্য বাহিনী গঠন করতে হবে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের হিসাব অনুযায়ী 2017 সালে বাংলাদেশ এবং কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প হয়। 2023 সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় 41টি এবং গত বছর দেশ ও আশেপাশে 53টি ভূমিকম্প হয়েছে। এ ছিল 8 বছরের মধ্যে সর্বোচ্চ। গত 90 দিনে বাংলাদেশ, ভারত, মিয়ানমারে মৃদু এবং বিভিন্ন মাত্রার 60টির বেশি ভূমিকম্প হয়েছে। ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। গত বছর হওয়া আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ শীর্ষক প্রকল্প আলতায় পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার 40% বাড়িঘর ধসে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূমিকম্প সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া।